হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লিটারেচার উইথ জাকিয়া। আজকের ভিডিওতে আলোচনা করব ডিলান থমাসের একটি বিখ্যাত কবিতা পোয়েম ইন অক্টোবর। আমরা জানি ডিলান থমাসের জন্ম মাস হচ্ছে অক্টোবর মাস। তিনি 27 অক্টোবর 1914 সালে জন্মগ্রহণ করেছিলেন। আর এই কবিতাটিতে তিনি তার 30তম জন্মদিনটি কিভাবে কাটিয়েছেন সেই সাথে প্রকৃতির বর্ণনা এবং তার শৈশবের কিছু দিনের স্মৃতিচারণ। এই কবিতাটিতে টোটাল 60টি স্ট্যাঞ্জা রয়েছে। প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে রয়েছে 10টি করে লাইন, অর্থাৎ টোটাল 70 লাইনের এই কবিতাটির শুরুতেই কবি বলেন যে এটা ছিল তার 30তম জন্মদিন। আর এই 30তম জন্মদিনের মাধ্যমে তিনি আরও এক ধাপ হেভেনের দিকে এগিয়ে গেলেন। অর্থাৎ আমাদের একটা জন্মদিন যখনই চলে যায় আমরা মৃত্যুর ততই কাছাকাছি চলে যাই। এই বিষয়টি ভেবে কবি মন খারাপ করছিলেন। পরক্ষণে আবার কবির মন ভালো হয়ে যায়। এটা ছিল তার জন্মদিনের একটা সকাল, 27 অক্টোবর। কবি বলেন তিনি হারবার, বন্দর, পার্শ্ববর্তী বন, সমুদ্রের যে পানির আওয়াজ এবং পাখির কলকাকলিতে তার সকাল হয়। এবং সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে তিনি হারবার বন্দরের দিকে বেড়াতে বের হন। আর পথের মধ্যে তিনি প্রাকৃতিক অনেক সৌন্দর্য অবলোকন করেন। কবির তখন মনে হয়েছিল যে সারস পাখি নিজে একজন পুরোহিত সেজে কবির জন্য প্রার্থনা করছে, অর্থাৎ কবির জন্মদিনে তার জন্য উইশ করছে। আশেপাশে যে পাখিগুলো উড়ে যাচ্ছে সেগুলো কবির জন্য উইশ করছে। বন্দরের যে ঢেউ, সেই পানিগুলো কবির জন্য উইশ করছে, তাকে শুভকামনা জানাচ্ছে। অর্থাৎ কবির কাছে মনে হচ্ছিল যে চারপাশে সকল গাছপালা, শঙ্খ, চিল, সারস পাখি, সমুদ্রের ঢেউ সব কিছুই তার জন্য প্রার্থনা করছে, তার জন্মদিনের জন্য তাকে উইশ করছে। কবি যখন সমুদ্রের তীর ধরে হাঁটছিল তখন শরতের ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল এবং পুরো শহরবাসী তখন ঘুমাচ্ছিল। কবি তখন কল্পনা করছিলেন যে এটি তার 30তম জন্মদিন আর তার জীবনের সবচেয়ে পরিপক্ক সময়ে সে এসে পৌঁছেছে। আর ঠিক সেই সময় সমুদ্রে একটি সারস পাখি ডুব দিল, সাথে সাথে কবি তার শৈশবের দিনগুলোতে হারিয়ে গেল। আর এ পর্যায়ে কবি তার শৈশবের দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করেছে। কবি যখন ফার্নহিলের পাহাড়ের উপরে উঠতে থাকেন তখন কবি তার শৈশবের যে দিনগুলো তিনি তার খালার বাসায় কাটিয়েছেন, তার ফার্নহিলের সেই সুন্দর দিনগুলো মনে করতে থাকেন। তিনি মনে করেন যে ছোটবেলায় সে তার মায়ের হাত ধরে আপেল বাগানের ভিতর দিয়ে হেঁটে গেছে, সে পাহাড়ের উপরে উঠে কত খেলাধুলো করেছে। সেই সব দিনগুলো মনে করে কবি খুবই স্মৃতিকাতর হয়ে পড়েন। শরতের সেই আবহাওয়া কবির কাছে তখন গ্রীষ্ম এবং বসন্তের মতো মনে হতে থাকে। এই মুহূর্তে কবি যেহেতু ফার্নহিলের একদম উপরে আছেন, সেহেতু কবির কাছে শরতের সেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে নিচে যে গির্জাটি রয়েছে, ছোট ছোট গ্রামগুলো, সেগুলোকে তার কাছে একটি শামুকের মতো মনে হচ্ছিল। এই দৃশ্যগুলো কবিকে সেই ছোটবেলার ফার্নহিলের সেই ছোট্ট ছেলেটির কথা মনে করিয়ে দেয়। অথচ কবি এখন তার 30তম জন্মদিনে এসে পৌঁছেছে। তিনি তার জীবনে 30টি বছর পার করলেও তিনি তার শৈশবের স্মৃতিগুলোকে এখনো ধরে রেখেছেন। কবি এটা ভেবে খুবই দুঃখ প্রকাশ করেন যে তার সেই শৈশবের দিনগুলো চিরকালের মতো চলে গেছে, সেইগুলো আর কখনোই ফিরে আসবে না। তিনি ফার্নহিলের সেই খামার বাড়িতে তার আন্টির বাসায় কাটানো দিনগুলো, সেখানকার আপেল বাগান, কিশমিশের গাছ আর সেখানকার মালবাহী যেসব গাড়িগুলো ছিল, সেখানে সে ছিল একটি রাজপুত্রের মতো। এছাড়াও কবি বলেন তিনি তার মায়ের হাত ধরে নদীর পাড় দিয়ে হাঁটতেন, নুড়ি পাথর কুড়িয়ে তিনি তরঙ্গের সাথে খেলা করতেন, পাখি ও গাছের সাথে তিনি কথা বলতেন। আর সেই দিনগুলো, সেই শৈশবের দিনগুলো একেবারেই তার জীবন থেকে চলে গেছে। এখানেই কবির অতীত এবং বর্তমান মিলিত হয়েছে, যা কবিতার সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এসব ভাবতে ভাবতেই কবির চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। তিনি চোখের জল মুছতে মুছতে ভাবেন তার সেই শৈশবের দিনগুলো কতই না সুন্দর ছিল। তিনি সেই দিনগুলো মনে করেই সারা জীবন কাটিয়ে দিতে চান। তো এই কবিতার কিছু থিম রয়েছে, যেগুলো হচ্ছে নেচার, রিমেম্বারিং দ্য এজ, টাইম অ্যান্ড মেমোরি। আশা করি কিছুটা হলেও এই কবিতা সম্পর্কে ধারণা দিতে পেরেছি। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ইফ ইউ গাইজ haven't yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon. Thanks for watching.